या बांग्लादेश की खुद मुख्तारी पर अटैक करने की कोशिश करेगा तो पाकिस्तान की बाशऊर अवाम आपके साथ खड़ी होगी। ভারত বাংলাদেশ চলমান উত্তেজনায় এবার কি তবে প্রবেশ করল পাকিস্তান? বাংলাদেশের পক্ষ নিয়ে সরাসরি যুদ্ধের হুমকি দিয়ে দিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দলের এক প্রভাবশালী নেতা। ভারতকে চরম হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, বাংলাদেশের ওপর কুনজর দিলে পাকিস্তান তা সহ্য করবে না। ইসলামাবাদের অত্যাধুনিক মিসাইল এবং সেনাবাহিনী ব্যবহার করে এর জবাব দেওয়া হবে। দিল্লির উদ্দেশ্যে তার বার্তা, বাংলাদেশকে লক্ষ্য করে কোনো অপচেষ্টা চালানো হলে পাকিস্তানের মিসাইলগুলো চুপ করে থাকবে না। পাকিস্তানি নেতার এমন মারমুখী অবস্থান দক্ষিণ এশিয়ার চলমান ভূরাজনৈতিক টানাপোড়েনে যুক্ত করল নতুন সমীকরণ। और मुझे पाकिस्तान को बांग्लादेश को अपने भाई से इस जुदाई पर বাংলাদেশের হয়ে ভারতকে হুমকি দেওয়া এই নেতার নাম কামরান সাইদ উসমানী। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দল মুসলিম লীগ এনের যুব দলের সদস্য। পেছনে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা রেখে এক ভিডিও বার্তায় উসমানী বলেন, যদি কেউ বাংলাদেশের উপর অর্থনৈতিক চাপ তৈরি করে বা বাংলাদেশের স্বাধীনতার উপর আক্রমণ করে তাহলে পাকিস্তানের জনগণ বাংলাদেশের পাশে থাকবে। ভারতকে ব্রাহ্মণ রাষ্ট্র উল্লেখ করে তিনি পরিষ্কার জানিয়ে দেন, বাংলাদেশের দিকে কুদৃষ্টিতে তাকালে পাকিস্তানের মানুষ, সেনাবাহিনী আর মিসাইল খুব বেশি দূরে নয়। अगर कोई माशी दबाव बांग्लादेश पे डालने की कोशिश करेगा या बांग्लादेश की खुद मुख्तारी पर अटैक करने की कोशिश करेगा तो पाकिस्तान की बाशऊर अवाम आपके साथ खड़ी होगी। চীন, পাকিস্তান ও বাংলাদেশকে নিয়ে ভারতকে চারদিক থেকে ঘিরে ফেলার কৌশলও বাতলে দিয়েছেন উসমানী। এই পাকিস্তানি নেতার পরামর্শ, পাকিস্তান ভারতকে পশ্চিম দিক থেকে আক্রমণ করবে, বাংলাদেশ পূর্ব দিক থেকে আক্রমণ করবে, আর চীন অরুণাচল প্রদেশ, লাদাখের উপর নজর রাখলে ভারত চাপে পড়বে। তার মতে পাকিস্তান আগেও ভারতকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে, প্রয়োজন হলে আবারও ফেলবে। पाकिस्तानी अवाम, पाकिस्तानी अफवाज और हमारे मिसाइल आपसे दूर नहीं है। অন্য এক ভিডিও বার্তায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আনুষ্ঠানিক সামরিক জোট গঠনের প্রস্তাব দেন ওসমানী। তার অভিযোগ, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের পরিস্থিতি অশান্ত করছে এবং অখণ্ড ভারত আদর্শের নামে বাংলাদেশ ভেঙে একটি হিন্দু রাষ্ট্র গঠনের চেষ্টা চলছে। তিনি প্রস্তাব দেন, পাকিস্তান বাংলাদেশে একটি সামরিক ঘাঁটি স্থাপন করবে আর বাংলাদেশ পাকিস্তানে একটি সামরিক ঘাঁটি করবে। ये किसी मुल्क के खिलाफ इत्तेहाद नहीं है, ये हमारा बुनियादी दिफाई। পাকিস্তান ও বাংলাদেশের সামরিক অংশীদারিত্ব এই অঞ্চলের শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করেন উসমানী। তার মতে উভয় দেশ একে অপরকে নিজ নিজ ভূখণ্ডে সামরিক ঘাঁটি স্থাপনের সুযোগ দিলে কৌশলগত নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হবে। এর মাধ্যমে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরে বাংলাদেশের বন্দরগুলোকে যুক্ত করা সম্ভব হবে। যারা বন্দর ও সমুদ্র নিয়ন্ত্রণ করে তারাই বিশ্ব শাসন করে বলে মন্তব্য করেন এই পাকিস্তানি নেতা। हुकूमत के लिए था, वो एक नजरिए के लिए था, एक सोच के लिए था और एक उसूल के ऊपर।